হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই বছর আমরা যারা পেঁপে বাগান করছি মোটামুটি সবাই ধরা খাইছি বলা চলে, কারণ পেঁপের দাম একদমই কম। আর আমাদের মানিকগঞ্জেও সেম পেঁপের দাম নাই। তো আজকে চিন্তা করছি যে পেঁপে ঢাকা পাঠাবো। তো প্রচুর কাজ, আর যেদিন কাজ বেশি থাকে ওই দিনে আমার আসতে দেরি হয়ে যায়, কারণ আমাদের অনেক পেঁপে নেওয়া শেষ। এর ভিতরে মানে যেখান থেকে পেঁপে আমরা বস্তায় ভরবো সেখানে নেওয়া শেষ। কিছু পেঁপে এখানে রয়েছে, আর আমরা ওই ব্লকটা পরে ছিঁড়বো, আজকে ছিঁড়বো না। যেহেতু পেঁপে ঢাকা পাঠানো হবে তাই একটু বেশি করে পেঁপে ছিঁড়তে হবে, তা না হলে আমাদের গাড়ি ভাড়ায় পোষাবে না। তো সেই হিসেবে আমাদের পেঁপে ছেঁড়া চলতেছে। অলরেডি অনেক পেঁপে ছিঁড়ে ফেলছে। আমাদের বস্তায় ভরার কথা ছিল আরও আগে, আমি দেরি করে আসছি, এই জন্য আমাদের কাজগুলো একটু পিছিয়ে গেছে। তো এখন আমি কাজে নেমে পড়বো। আমার কাজ হইতেছে বর্তমান অবস্থায় পেঁপে আনতে হবে না, আমি জাস্ট বস্তার মুখগুলো ছিলে গাড়িতে লোড করে দেবো, এটা হলো আমার কাজ। এখন আপাতত ওরা বাগান থেকে পেঁপে ছিঁড়তেছে এবং আনতেছে, কিছুক্ষণ পর ওরা আমাদের সাথে জয়েন করবে। আর আমরা যেদিন বেশি কাজ থাকে হয়তো বাইরের থেকে দু একজন লোক নেই, আর আমাদের পার্সোনাল লোক যে দুইজন থাকে ওরা তো কাজ করেই, সাথে আমরাও করি। তো মোটামুটি আমরা বড় সাইজের পেঁপেগুলো ছিঁড়েই বস্তায় ভরি, কারণ হচ্ছে একটু ছোট বড় হইলে ওটার দাম কম দেয়। আমাদের মানিকগঞ্জের বাইরের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমাকে একটু দয়া করে কমেন্টসে জানাবেন যে আপনাদের ওইখানে পেঁপের দাম কেমন। আমরা দ্রুত বস্তা ভরে ওখানে স্তূপ করতেছি, কারণ আমাদের ট্রাক চলে আসবে বিকেলের মধ্যে। তো কাজ করতে করতে আমাদের বেহাল অবস্থা সবারই। দু একজনের ভিতরে জামা কাপড় খুলে ফেলছে, কারণ হইতেছে চার সাইডে কোনো বাতাস নেই। আজকে গরমটা একটু বেশি গরম থাকার কারণে আমি চিন্তা করলাম যে না, যদি পাকা পেঁপে খাওয়া যায় হয়তো বা পেটটা একটু ঠান্ডা থাকবে। তো এই জন্য কাজে চূড়ামি করে আমি পেঁপে বাগানে ঢুকে পড়ছি, ওদেরকে মানে 7-5 বুঝ দিয়ে যে আমি আসতেছি, তারা তোদের জন্য কোনো একটা ব্যবস্থা করতেছি। তো আমার সাথে জিরানো হয়ে গেল, আবার পেঁপে নেওয়া হয়ে গেল। তো মোটামুটি দুইটা পেঁপে নিচ্ছি, আর দুইটা আগে নিয়েছিলাম। তো এই 4টা পেঁপে আমরা খাইছি কেটে। মোটামুটি সবারই মাথা মতো একটু ঠান্ডা হয়েছে। তারপর দুপুরে খাওয়াও খাইছি। এর ভিতরে আমাদের গাড়ি চলে আসছে। আমাদের মোটামুটি কিছু পেঁপে রয়েছে এখনও ভরা বাকি, গাড়ি তার আগে চলে আসছে। আমরা যে টার্গেটটা নিয়েছিলাম সেই টার্গেটটা পূরণ করতে পারি নাই, কারণ হচ্ছে আমরা যে দুইজন লোক কালকে আনছিলাম তারা আসলে পেঁপে ছেঁড়ায় অনভিজ্ঞ। তো যাই হোক, আমাদের মোটামুটি অনেক কষ্ট করে পেঁপের বস্তা সবগুলো ভরা শেষ। আমরা চিন্তা করছিলাম 100 বস্তা পেঁপে ঢাকায় পাঠাবো, কিন্তু একটু কম হয়েছে, আমাদের 80 বস্তার মতো পেঁপে হয়েছে। আর আমাদের মানিকগঞ্জে পেঁপের বস্তা করি হচ্ছে আমরা 50 কেজি প্লাস, মানে 50 কেজির থেকে একটু বেশি, কোনোটায় 55 কেজি হয়, 52 কেজি হয়, এইভাবে। মানিকগঞ্জের বাইরে যারা বিক্রি করেন তারা অবশ্যই একটু কষ্ট করে জানাবেন যে আপনাদের ওইখানে পেঁপে কত বস্তায়, মানে কত কেজি করে বস্তা করেন। তো এই বস্তাগুলো মোটামুটি আমাদের ভরতে ভরতে আজকে সন্ধ্যা হয়ে গেছিল। এর একটা কারণ হইতেছে আমাদের যে ড্রাইভার, উনি মানে আমার যে বাগানে ঢোকার রাস্তাটা, সেই রাস্তাটা একদিন বা 2 দিন আগে একটু বৃষ্টি নামছে, একটু কাদা কাদা ছিল। উনি ঢুকেই বলতেছে, ভাই সবগুলো বস্তা এখান থেকে লোড দিলে আমার গাড়ি ওইদিকে যাইতে পারবে না। তো উনি মোটামুটি আমার জায়গায় 20 থেকে 30টা বস্তা রেখে গেছে। এই সামনের কাদাটুকু পার করে উনি রাস্তায় যে দাঁড়াইছে, তারপরে আমাদের সেই বস্তাগুলো আবার ভ্যানে করে নিয়ে সেই ট্রাক পর্যন্ত যাওয়া লাগছে। এমনিতেই মনে করেন সারাদিন পেঁপে ছিঁড়ে বস্তা ভরে সবারই অবস্থা খারাপ, মানে ভয়ানক অবস্থা, সবার কারো শরীর চলতেছে না। এর মধ্যে মোটামুটি 80টা বস্তা গাড়িতে উঠাইতে হবে, এর মধ্যে 2জন অনভিজ্ঞ লোক। এর মধ্যে আবার হচ্ছে আপনার ওই গাড়িটা হলাম মানে আমাদের বাগানের বাইরে নিয়ে গেছে। আমাদের মোটামুটি 20-30টা বস্তা এখান থেকে ভ্যানে করে নিয়ে যাওয়া লাগবে এভাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সব কাজই কমপ্লিট করছি, যদিও একটু কষ্ট হয়েছে। আর এর ভিতরে একটা মজার বিষয় হলাম, সবারই হাতে গ্লাভস আছে, আমি কিন্তু সারাদিনে গ্লাভস পরতে পারি নাই। কেন হইতেছে, আমাদের গ্লাভস শেষ হয়ে গেছিলো, ক্যালসিয়ামের কারণে আর গ্লাভসটা আনতে যাই নাই। যাই হোক, একদম পাইছে গেছি, হাতের কোনো মানে ক্ষতি হয় নাই, কোনো ছুলে টুলে নাই। আর এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে, আর আমাদের গাড়িও লোড দেওয়া শেষ। আজকে সারাদিন মোটামুটি অনেক খাটনি গেল সবার, কিছুই করার নাই। কৃষিকাজ করতে গেলে একটু খাটনি মানতেই হবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।